हर सफ़र सिर्फ मंजिल तक पहुंचने के लिए नहीं होता। कुछ रास्ते दिल में उतर जाया करते हैं और जब रास्तों का अंत समंदर पर हो तो सफ़र और भी खूबसूरत बन जाता है। एक सफ़र समंदर तक। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে এই ভোরবেলা একটা সুন্দর গ্রুপ রাইড হতে চলেছে দুবলাগাড়ি বিচ, উড়িষ্যা, বালাসোর। এই ভোরবেলা এত সুন্দর রাস্তা, এতগুলো বাইক একসাথে, একটা আলাদা অনুভূতি। শহরের কোলাহল থেকে একটু দূরে এই দুটো দিন শুধু রাইড, রাস্তা আর এনজয়মেন্টের জন্য। এই রুটে আমরা পাবো সুন্দর সুন্দর গ্রাম, সুন্দর মেঠো রাস্তা, সবুজ রাস্তা আর দারুণ দারুণ ভিউ। একটা মজার জার্নি হতে চলেছে। আর আমরা যখন সমুদ্রের ধারে পৌঁছবো, সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, সমুদ্রের গন্ধ, মোটামুটি সমস্ত ক্লান্তি উবে যাবে। তাহলে দেখা যাক আজকের এই গ্রুপ রাইড কতটা মজার হয়, কতটা মেমোরেবল হয়। তো নমস্কার সবাইকে, সাফার রাইডের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখা হচ্ছে মোটো ব্লগে। চলো। অ্যাকচুয়ালি এখন মানে ভোর রাত বলা যায় না, রাত বলা হয়, কারণ এখন 2টো বাজে, 2:07, আর আমাকে পৌঁছতে হবে 2:15-র মধ্যে শখের বাজার। আরেকটু আগে বেরোলে ভালো হতো, মানে আমার যা হয় আর কি, লাগেজ গোছাতে গোছাতে এটা পড়তে ওটা নিতে দেরি হয়ে যায়। আমাদের প্রথম মিট করার কথা হচ্ছে তারাতলা, কয়েকজনের, টোটাল প্রায় 30-32 জন যাচ্ছি। কালকে সন্ধ্যাবেলা আবার হঠাৎ একজনের সাথে কথা হলো, শখের বাজারে মিট করব। তারপরে তারাতলায় 2:25 নাগাদ মিনিটের সামনে বেশ কয়েকজন মিট করব। তারপর আস্তে আস্তে এগোবো। ধুলো করে 3টের সময় সবার সঙ্গে মিট আপ করার আছে। এখন বাজে 2:09। জেমস লং ধরে এগোই। জেমস লংয়ে উঠে গেছি, আর সিগন্যাল খোলাই আছে দেখছি। সিগন্যাল আমি খোলা পাওয়া মানে এটা আমার কপাল বলতে হবে। শখের বাজারে রংদে বাসন্তী ধাবার সামনে দাঁড়াতে বলেছে। চলে এসছি রংদে বাসন্তী ধাবা। এখানে ওয়েট করতে বলেছে। টাইমে পৌঁছে গেছি, 2:15 থেকে 20-র মধ্যে আসতে বলেছিল। তো মিট হয়ে গেছে অভিকের সাথে, বলেছিল এক্সপালস নিয়ে আসবে। ফোন করলাম, বললো 2 মিনিটে আসছি, কিন্তু 2 মিনিট নয়, 2 সেকেন্ডে পৌঁছে গেছে। যাই হোক, চলো আস্তে আস্তে এগোই। নেক্সট মিট আপ তারাতলা। এই রে, সিগন্যালটা খেয়ে গেলাম। তারাতলা ঢুকে গেছি এখন। আর এখন টাইম হচ্ছে 2:23। 2:25-এর মধ্যে ঢোকার কথা ছিল, 2:23। প্রপার টাইমেই আছি আমরা। তবে রাস্তার যা অবস্থা, আমার ছোটো চাকার গাড়ি তো অসুবিধা হচ্ছে। ভাইজাগ গেছিলাম, ওই রাস্তা মানে উড়িষ্যা অন্ধ্রের রাস্তা আর আমাদের পশ্চিমবঙ্গের রাস্তা, মানে প্রচুর তফাৎ, আকাশ পাতাল তফাৎ। যাই হোক, পৌঁছে গেছি মিনিটের সামনে। এখানে কয়েকজনের সাথে মিট করার আছে। আরও কয়েকজন এলো এই 4 হুইলারে, ওদের সাথেও মিট করলাম। আর আরও হয়তো কয়েকজন আসবে। এই তো আরেকজন এসে গেছে। অনুদেব, এখানে মোটামুটি সবাই যারা যারা মিট আপ করার কথা ছিল হয়ে গেছে, তবে লেট হয়েছে। এখন বাজে 2:54। 3টের সময় ধুলাগড়ে পৌঁছানোর কথা। হ্যালো, সব আমাদের পুরুলিয়া পার্টি। আবার হবে হচ্ছে তো, আবার হবে কি হচ্ছে আবার যাচ্ছি তো। তিনটে বাজে আর আমরা এখন পিটিএসে প্রচুর আমাদের বাইক চলে এসছে। প্রায় 15টা মতো বাইক চলে এসছে।
এখন 3টে বাজে, আমাদের পৌঁছানোর কথা ছিল 3টের মধ্যে ধুলাগড়। এখন পিটিএসেই 3টে বাজে। আর তারপরে সাঁতরাগাছির আগে একটা জ্যাম আছে বিশাল। পরশুদিন বাড়ি গেছিলাম ভোট দিতে, তখন যা জ্যামে ফেসেছিলাম, ওই জ্যামটা যদি হয় তাহলে আর চাপ আছে। এক এক করে বেরোচ্ছে সবাই। তাহলে পিটিএস থেকে আমরা বেরিয়ে এলাম, এবার সোজা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে নবান্ন, তারপর আস্তে আস্তে ধুলাগড় চলে এসেছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজ। বাবা আজকে জ্যাম আছে সেকেন্ড হুগলি ব্রিজে। আমি পরশুদিন বাড়ি গেছিলাম বেলদা, পরশুদিন আমাদের ভোট ছিল, তো এতটাও জ্যাম ছিল না। চলো তাহলে আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি গঙ্গার উপর দিয়ে। ধুলাগড় পৌঁছতে মোটামুটি আর মিনিট 15-20 লাগবে। এখন টাইম হচ্ছে 3:36। ধুলাগড়ে গিয়ে একটা জিনিস জানতে হবে, আমি জানি আমার পেছনে একটা এক্সপালস থাকবে, কিন্তু আমার সামনে কে থাকবে ওটা আমি জানি না, ওটা একটু দেখে নিতে হবে। কারণ আমার সামনে যে থাকবে আমি তো তাকে ফলো করব, তাই না? যত দিন যাচ্ছে আমার এই বার্গম্যান যা পারফরমেন্স দিচ্ছে না, দারুণ, মানে পারফরমেন্সের রাজা। তবে বলবো রাইডিংয়ের জন্য প্রপার নয় এটা, ছোটো চাকা তো একটু অসুবিধা হচ্ছে। হাইওয়ে তো অসুবিধা হচ্ছে না, কিন্তু কলকাতা থেকে বেরোতে গিয়ে প্রচুর চাপ খেয়েছি। চলে এসেছি ধুলাগড়, আর এখন টাইম হচ্ছে 3:44। চলো চার আমাকে বের করে কখন চলে এলি? দেখেছি कितना उठा रहे इसमें? 80-100 70-75। से ज़्यादा मत। চলো এখানে ফাইনাল মিট আপ। মানে তুমি বাইকটা দেখেছো তো, এইটুকু কে কষ্ট নয়। আর কতটা রাস্তা অবশিষ্ট? আমাদের রাইড ফরমেশনে আমি কয়েকটা জিনিস অ্যাড করব। ফার্স্টে আছে ইনল, আমাদের লিড করছে। সেকেন্ডে সৌমদীপ, থার্ডে প্রমিত। যাদের নাম বলছি একটু হাত তুলে নিস। ফোর্থ আমি আছি অর্কদ্যুতি। পুপুনদা একটু বাইরে চালাবে। তোমরা যদি ফার্স্ট লেন হয়, লিড ফার্স্ট লেনে যাচ্ছে, আমরা সবাই ফার্স্ট লেনে যাব। 3টে রোড ক্যাপ্টেন আমাদের আছে, তারা সেকেন্ড লেন চালাবে, ঠিক আছে? অনুদেবদা 9 আমি, আর 10-এ আমি আছি, ঠিক আছে? ক্লিয়ার? এবার বলে দাও তুমি রাইডের ব্যাপারগুলো। আর আমাদের হ্যান্ড সিগন্যাল ম্যান্ডেটারি। স্লো ডাউন, স্টপ, এটা ডান দিকে গেলে এইদিকে হাত দেখাবো, বাঁ দিকে গেলে বাঁ দিকে লেফট হ্যান্ড, ঠিক আছে? আমরা এই রাইড ফরমেশন সবাই ফলো করব। আর লিডকে কেউ টপ কামাবে না, আর টেলের পেছনে কেউ থাকবে না। চলো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। নেক্সট হল্ট খড়গপুর। এর আগে এতগুলো রাইড করেছি, বাট এত রাত থেকে উঠে কখনো রাইড করিনি। ভালো হচ্ছে। একটা জিনিস, আমার কিন্তু 3 দিন ঠিকঠাক ঘুম হয়নি। অ্যাকচুয়ালি আমাদের পরশুদিন ভোট ছিল মেদিনীপুরে, তো আমি ভোর রাতে উঠে বাড়ি গেছি, তারপরে ভোট দিয়েছি, তারপরে সারাদিন অফিস করেছি, তারপরে মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরের দিন আবার মানে গতকাল ভোর রাতে উঠে কলকাতা ব্যাক করে অফিস করেছি। তারপরে কালকে রাতে আমার ঘুমোতেও দেরি হয়েছে। আমার তো মানে লাগেজ গোছাতে এত দেরি হয়, সামান্য কিছু নিতে গেলেও কোত্থেকে শুরু করব ভেবে পাই না। তো যাই হোক, কালকে রাতে ঘন্টাখানেক ঘুম হয়েছে, কিন্তু সত্যি বলতে কি কোনো ক্লান্তি নেই। সত্যি রাইড করলে না মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আর মাইন্ড ফ্রেশ হয়ে গেলে শারীরিক ক্লান্তিটাও দূর হয়ে যায়, মানসিক জোরটাই আসল। এখন ঘড়িতে বাজে 4:22, আর হালকা হালকা ভোর হয়ে আসছে। আমি ড্রয়িংয়ের উপরে একটা চ্যানেল খুলবো ঠিক করেছি, তবে ওটা হিন্দিতে। তাই আমি মাঝে মধ্যে একটু আধটু হিন্দি শিখছি, ছেলের হিন্দি বই নিয়ে। और फिर हिंदी फिल्म भी बचपन से देख रहा हूँ, इसलिए क्या होता है ज़्यादा प्रॉब्लम नहीं हो रहा है। थोड़ा ग्रामेटिकल मिस्टेक हो रहा है, बट ठीक ठाक है। और फिर ये अब टाइम हुआ है 4:38, और हम लोग ऑलमोस्ट कोलाघाट के आसपास पहुंच गए। बोलो देखिए हमारा हिंदी केमन होच्छे, कमेंट से जानियो। कमेंट्स के बताना आप लोग मेरा हिंदी कैसा लग रहा है। और जो इस चैनल में नया है तो सब्सक्राइब भी कर देना, ये बहुत अच्छा लगेगा हम लोगों को।
ডিসপ্লেতে রিস্ক সিগন্যাল কেন দিচ্ছে বুঝতে পারছি না ভাই। এর আগে তো কোনো দিন এরকম দেখায়নি, কি হলো? টেনশন লাগছে একটু। কোলাঘাট ঢুকছি আর এখন টাইম হচ্ছে 4:51, ভোর হয়ে গেছে। আর এত ভোরে কখনো আমি এই কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাইনি, আজ ফার্স্ট টাইম। এরপর মেচেদা, পাঁশকুড়া, ডেবরা, তারপরে খড়গপুর। হালকা হালকা খিদে পাচ্ছে এবার। যখন বেরোই 2টোর দিকে তখন বিস্কুট আর জল খেয়ে বেরিয়েছি, খিদে তো পাবেই। একটু হল্ট দিলাম, 5 মিনিট দাঁড়াই তারপরে এগোবো। हम भी थोड़ा उतर के थोड़ा रेस्ट ले लेते हैं, चलो। কি হলো, আবার দাঁড়িয়ে গেল কেন? রিস্ক আইকনটা এখন আবার দেখাচ্ছে না, অফ হয়ে গেছে। ওটা কোনো কারণে একটা দেখাচ্ছিল, মনে হয় ইঞ্জিন গরম হয়ে গেছিলো, জানি না। ইঞ্জিন তো গরম হওয়ার কথা নয়। ওকে, আপাতত ঠিক আছে, গাড়ি ঠিকঠাক চলছে। চলো। সমুদ্র ভাই, সমুদ্র। অবশ্য সমুদ্র এতবার দেখেছি, এতবার সমুদ্রে ব্লগ বানিয়েছি, এবারে একটু পাহাড়ে যেতে ইচ্ছে হচ্ছে, একটু নর্থ বেঙ্গলের দিকে। প্ল্যান হচ্ছে, দেখি কি হয়, প্ল্যানটা সাকসেস হয় কি না দেখা যাক। আর অবশ্যই সাকসেস করতেই হবে ভাই। চ্যানেল খুলে ফেলেছি, রাইড করছি, জিনিসটা তো টানতেই হবে, তাই না? এখন ঘড়িতে টাইম 5:23। এর আগে বাগদা বিচ গেছি, বাগদা বিচ আর দুবলাগাড়ি বিচ একই, 150-200 মিটারের ডিস্টেন্স। প্রচুর প্রচুর ঝিনুক পাওয়া যায় ওই বিচে। দেখবে আমার ব্লগে বাগদা বিচ বলে একটা ব্লগ আছে, ওতে দেখিয়েছি। তখন গোপ্রো ছিল না, মোবাইলে শ্যুট করেছিলাম। বাট তোমরা দেখো, ব্লগ খারাপ হয়নি, তোমরা দেখো, ভালো লাগবে। সানরাইজ হচ্ছে, বাট ওটা আমার পেছনে। দেখো মিররে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না। বর্তমানের অফিস রাইট সাইডে। এরপরে আসবে ডেবরা টোল প্লাজা, কাছাকাছি। পেট্রোল পাম্প, ওয়াশরুম থাকবেই, একটু ওয়াশরুম দিয়ে ঘুরে আসি। ওয়াশরুমের দিকে গেলাম, বাট কে ঢুকে বসে আছে এতক্ষণ ধরে কে জানে। ঠিক আছে, টয়লেটই তো করবো, রাস্তার ধারে করে নেই। ওয়াশরুমে কে ঢুকে বসে আছে এতক্ষণ ধরে হিসি করতে পারলাম না। হিসি পেয়েছে, সামনে আছি। এইদিকে ছেড়ে দিলাম, এবারে এগোই। খিদে পেয়ে গেছে প্রচুর। হ্যাঁ, এবারে শরীরটা একটু হালকা লাগছে। প্রায় 6 মাস হয়ে গেল জিম বন্ধ, শরীরটা খুব ভারী হয়ে গেছে। অফিসে প্রজেক্টে এত কাজের চাপ, কোনো কিছুই হচ্ছে না। এই কয়েক মাস আমি রাইডিংয়েও বেরোইনি, যে কারণে পুরনো ফুটেজগুলো দিয়ে কাজ চালিয়েছি। তো এই দেখো কি সুন্দর সানরাইজ হচ্ছে, দেখা যাচ্ছে। আমার গাড়িটা প্রায় 2.5 বছর হয়ে গেছে, 36,520 কিলোমিটার চলেছে। ডেবরা চলে এসেছি, ডেবরা টোল। বাবা, এই জোর খিদে পেয়ে গেছে ভাই, খেতে হবে। ভুক লাগা है मेरे को। আকাশে মেঘ ঝুলে আছে, বৃষ্টি হতে পারে। এই সময় প্রচুর কৃষ্ণচূড়া ফুল ফোটে, বাট রাস্তার ধারে দেখতে পাচ্ছি না। তাহলে একটু দাঁড়িয়ে ছবি তোলা যেত, তাই না? আচ্ছা, কৃষ্ণচূড়া ফুলকে হিন্দিতে কি বলে দেখতে হবে। কি হলো, সবাই স্লো হয়ে গেল যে। মাইল ফলকে কি লেখা আছে দেখি। ভুবনেশ্বর 318 কিলোমিটার, চেন্নাই 1586 কিলোমিটার। বাকিগুলো পড়তে পারলাম না। অনেকটা চলে এলাম, তারপরে এখন 6:30 বাজে। জগদীশ হিন্দু হোটেল, এখানে তো খেয়েছিলাম আমি আর বাসন্তী, একবার লাঞ্চ করেছিলাম।
এখানে লাঞ্চ করেছিলাম আমি আর বাসন্তী যখন মুকুটমণিপুর গেছিলাম। মুকুটমণিপুরের ব্লগ পোস্ট আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। তাই বাড়ি চলে গেলাম। আকাশ পরিষ্কার হচ্ছে এবারে, হালকা হালকা রোদ উঠেছে। বাট ওই হোটেলে দাঁড়িয়েছিলাম, চা খাচ্ছিলাম, একটা গুমোট গরম ছিল, যেন বৃষ্টির আগের গরম। এসি রেস্টুরেন্ট। তো এই নারায়ণগড়ের কাছাকাছি একটা রেস্টুরেন্ট পেলাম, তো এখানে খাবার আছে বললো, অর্ডার হচ্ছে, সম্ভবত পুরি সবজি, বেশিক্ষণ টাইম লাগবে না। আর এখান থেকে ডিস্টেন্সও খুব একটা বেশি নয়, কাছাকাছি পৌঁছে গেছি। এখন বাজে 7:45, টাইমও খুব একটা বেশি হয়নি, বাট গরম আছে প্রচুর। তো একটা জিনিস ভালো, সব ভোর ভোর বেরিয়েছি, রাত থেকে বেরিয়েছি। এই কি কি অর্ডার হয়েছে? পনির পরোটা হয়েছে আর আলু পরোটা হয়েছে উইথ টক দই। টক দই, পনির পরোটা, আলু পরোটা আর টক দই। তার মধ্যে পনির পরোটা হাফ নেবো, আমি এখানে আলু পরোটা হাফ নেবো। অর্ডার করেছি, অন্যদের ওখান থেকে ভাগ বসাবে, এই হচ্ছে গল্প। কোনটা আলু কোনটা পনির? এটা পনির, ওটা আলু। এটা পনির, এটা আলু, সঙ্গে টক দই। ওখানে তো ঘুরে বেড়াচ্ছে কি চলে এসছে পোচ। মোটামুটি এখন ঘন্টাখানেক এখানে স্পেন্ড করলাম, খাওয়া দাওয়া শেষ, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। এবার আমরা বেরোবো। বাড়ি থেকে বাবা ফোন করেছিল, বললাম আমরা বেরিয়েছি, আর ওরা কলকাতায় একা আছে। তো ঠিক আছে, বেরোই এবারে আমরা। বেরোনো যাক এবারে। এখন টাইম হচ্ছে 9:10, 1 ঘন্টার উপরে এখানে টাইম স্পেন্ড করলাম। ফুয়েল আপ করাতে হবে এবারে, 2 লিটার তেল অবশিষ্ট আছে। দেখি জলেশ্বর বেরোনোর আগে ভরে নেব, বা বেশি দূর যাবো না, তার আগেই ফুয়েল আপ করিয়ে নেব। দেখো দু সাইডে কি সুন্দর সবুজ ধান ক্ষেত, সবুজ পেয়ে গেছি এবারে ভাই, সবুজ পেয়ে গেছি, গ্রিন আর গ্রিন। ধানগুলো প্রায় অলমোস্ট পেকে এসেছে, সামনের মাসে হয়তো কাটা হবে। এখন টাইম হচ্ছে 9:38। এই দিকে রাস্তাটা খুব একটা ভালো না, পুরো মানে মসৃণ নয়, ফুটি ফাটা তো হয়েই আছে কিন্তু মসৃণ নয়। এবার একটু ফুয়েল আপ করাতে হবে, এখনও আছে 1.5 লিটার মতন, কিন্তু লাগবে। ট্যাঙ্কি ফুল করতে বললাম পুরো। একটা জিনিস, পাহাড় আর সমুদ্র প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর। হ্যাঁ, পাহাড় সেরকমভাবে নয়, কিন্তু মানে সেরকমভাবে নয় বলতে নর্থ বেঙ্গল সিকিম নয়, ভাইজ্যাগ আর পুরুলিয়া। কিন্তু ইচ্ছে আছে একটু নদীর ধারে যাওয়া, নদীর ধারে রাইড করা। একদম পরিষ্কার স্বচ্ছ জল, সুন্দর বালি, ঠান্ডা জল থাকবে, নিরিবিলি পরিবেশ, দারুণ লাগবে। ওই রকম জায়গায় একটু যাওয়ার ইচ্ছা আছে। তোমাদের যদি সেরকম কোনো প্লেস জানা থাকে তাহলে একটু কমেন্টসে কমেন্ট করে জানিও। জলেশ্বর এসে গেছি, সামনেই জলেশ্বর টোল গেট, মানে উড়িষ্যা এন্টার করছি। কাছাকাছি পৌঁছে গেছি, আর বেশি দূর নেই। আর গোপ্রোতেও প্রায় ব্যাটারি শেষ হয়ে এসেছে। গোপ্রোর জন্য আরেকটা ব্যাটারি ব্যাকআপ রাখতে হবে। এই জায়গাটা হচ্ছে হলদিপাড়া বাজার। এইখান থেকে আমরা লেফট সাইডে নিলাম, মানে হাইওয়ে থেকে নেমে গেলাম। এখান থেকেও টাইম লাগবে একটু, কেননা এখান থেকে রাস্তা খুব একটা ভালো তা নয়। এই রুটটা ধরে বাগদা বিচ গেছিলাম, মনে পড়েছে। এখান থেকে লেফট সাইডে মন্দিরটা কি মন্দির বুঝতে পারলাম না, আর উড়িয়া লেটারে লেখা আছে তো পড়তেও পারলাম না। এই বাম্পার আছে, এবারে আমাকে খুব সাবধানে চালাতে হবে। কি হলো, দাঁড়িয়ে গেল কেন? রাস্তা সরু বলে মানে পাস করাতেও প্রবলেম হচ্ছে। অনেকটা রিমোট ভিলেজ। এই দেখো এই সাইডে ভেড়ি করা আছে মাছ চাষের জন্য, দেখে যেন জলে নেমে চান করতে ইচ্ছে হচ্ছে। জঙ্গল ভাই, জঙ্গল, দু সাইডে জঙ্গল, আর ছড়িয়ে ছিটিয়ে কিছু ঘরবাড়ি। গতবারে বাগদা বিচে যখন এসেছিলাম তখন এত ভেড়ি ছিল না, এখন প্রচুর ভেড়ি হয়ে গেছে মাছের। অফরোড ভাই, অফরোড।
পৌঁছে গেছি। কি সুন্দর, এই সাইডে এক সাইডে জল, বড়শি পেলে না মাছ ধরে যে আনন্দ পেতাম না। বাবলস অফ লাক্সারি আমাদের রিসর্টের নাম। গোপ্রোতে ব্যাটারি একদম শেষ, মোটামুটি কি ঢুকে আগে গোপ্রোটা চার্জে বসাবো। তোর গাড়ি বড় চাকা বলে আমাকে ফেলে পালিয়ে এলি, অফ রোডের ওখানে আমি আটকে গেলাম। কোন রুমটা নিয়েছিস? কোন রুমটা? সে কি রে, সব তো ঢুকে গেল। ওয়েলকাম ড্রিঙ্কস আসছে, ডাবের জল। গরমে একটু শরবত দরকার ছিল, ছোট হলেও জল ছিল। শ্বাস চারপাশটা একটু দেখাচ্ছি, বেশ সুন্দর জায়গা, গরম প্রচুর, বাট বেশ ফুলের বাগান টাগান করা আছে, দারুণ ডেকোরেশন, দারুণ। ইট বালি সিমেন্ট দিয়ে করা আছে, আর ওপরটা ওই টেন্ট। আমরা এখনো রুম পাইনি, বাট বাইরে থেকে দেখছি তো ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ জায়গাটাও, মানে প্লেসটাও খুব সুন্দর, প্লেসটাও বেশ দারুণ জায়গা। সামনে ঝাউবন আর তারপরেই সি বিচ। রুমে ঢুকে গেছি, রুমটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ঠিক বুঝতে পারছি না টেন্ট না রুম, কারণ দেওয়ালগুলো সিমেন্ট ইট বালি দিয়ে বানানো আর ওপরটা টেন্টের মতন। পাখা আছে, এসি আছে, এই বিছানা, এদিকে চেয়ার টেবিল, ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রেশ হয়ে চান টান করে ফ্রেশ হয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম, আড্ডা ফাড্ডা দিলাম। এখন অলমোস্ট 2:45 বাজে, এখন আমরা লাঞ্চ করব, দেখি লাঞ্চের মেনু কি, তারপরে একটু রেস্ট নিয়ে বিচের ধারে যাবো। এসে গেছে আমাদের রাইস, ডাল, তরকারি, মাছ, আলু ভাজাও আছে। মুগ ডাল, পটলটা মানে দই পটল নাকি ওরকম হবে। খাওয়া দাওয়া শেষ, রুমে চলে গেলাম, একদম গলা অব্দি ঠুসেছি। কমপ্লিট মাছ, ডাল, ভাত, তরকারি, দারুণ দারুণ খাবার এখানে, দারুণ। আচ্ছা, আমাদের যেটা হয়েছে মানে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, সব মিলিয়ে 2000 টাকা পার হেড, আর কাপল থাকলে 2100 টাকা টোটাল। আর রুমটা বেশ সুন্দর, কিন্তু আমরা রুমটা চেঞ্জ করলাম কারণ আমাদের এই রুমটায় স্প্লিট এসি দিয়েছে। আগের এসিটা যেটা ছিল ওটা উইন্ডো এসি ছিল, ওটা ঠান্ডা হচ্ছিল না, যে কারণে আমরা কমপ্লেন করেছিলাম, তো আমাদের রুমটা চেঞ্জ করে দিল। এই যে এই এসিটা দিয়েছে। একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে তারপরে আমরা বিচের ধারে যাব। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। ঘুমিয়ে গেছিলাম, আর 3 দিন মানে 3 রাত্রি ঘুমোইনি তো, তাই যে কারণে বেশ মানে আর উঠতে ইচ্ছে করলো না, ঘুমিয়ে গেছি তো ঘুমিয়ে গেছি। ইভান ডেকেছিল অনেকক্ষণ সমুদ্রের ধারে যাবে বলে, আমি আর গেলাম না। এখন 6:10 মতো বাজে, অন্ধকার হয়ে এসছে, সবাই নাকি এখনো বিচের ধারেই আছে। দেখি যাই, অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে, এই জঙ্গল পেরিয়ে যেতে চাইছিলাম না। কোথায় ছিলে তুমি? শুয়ে বললে হবে? সুন্দর আলোটা পেরিয়ে গেল তো, বলছি তো সুন্দর আলোটা বেরিয়ে গেল। বলছে মাথা ধরেছে, 3 দিন ঘুমাইনি, ঘুমোতে দে। কত টানলাম না, অনুদেবদা প্রচন্ড পরিমাণে কাজে বিজি ছিল। আমরা বলেছি যে একটু টাইম বের করে আমাদের সঙ্গে চলো, অনুদেবদা এসছে। থ্যাংক ইউ অনুদেবদা, খুব ভালো। তুমি কি এনজয় করলে আজকে রাইডটা, সেটা বলো। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার, কিন্তু তুমি এইটা মিস করে গেলে।
টায়ার্ড ছিলে বলে বুঝতে পেরেছি, ওই জন্য ডাকিনি আর তোমাকে। হ্যাঁ ভালো, তুমি এখন এই উঠতে পারি। অন্ধকার হয়ে গেছে বলে সমুদ্রের ভিউ আর ভালো আসছে না। আর আসলে 3 রাত্রি ঘুমোইনি তো, ওই ভোটের আগে আসা, তারপরের দিন যাওয়া, আর কালকে রাত থেকে উঠে আসা, যে কারণে টায়ার্ড হয়ে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। আর ওরাও ডেকেছিল, আমি আর মানে ইন্টারেস্ট দেখাইনি। তো এখন এমনি বিচটা ভালো লাগছে, প্রচন্ড বাতাস, আড্ডা হচ্ছে বেশ সুন্দর, কিন্তু ওই আর কি মানে ফুটেজ উঠছে না। ঠিক আছে, কাল সকালে আবার আসবো। সন্ধ্যেবেলায় আমাদের ক্যাম্পের ভেতরে একটা ছোট্ট পার্ক আছে। চা আর পেঁয়াজি। একটু এদিকে আসো সবাই, নূর ভাই, নওয়াজ ভাই। রুমগুলো দুপুরে বেশ গরম ছিল, বাট সন্ধ্যাবেলা যখন ঘুম থেকে উঠি না, এসি আর পাখার বাতাসে মোটামুটি রুমগুলো ঠান্ডা হয়ে গেছে। রুমগুলো না, মানে আমাদের রুমটা, বাকি রুমগুলো জানি না, বাট বেশ ভালো। হেভি ঘুমিয়েছি দুপুরে, কিন্তু আরো ঘুমে যাবে, এখনো মাথা টনটন করছে। না, আমার রাতে ঘুম হবে, এখনো ভালোই টায়ার্ড আছে। পেট তো পুরো ভর্তি, পেটে আর জায়গা নেই, তো কাবাব খাবো কি করে জানি না। তারপর রাতে আবার ডিনার আছে, চিলি চিকেন ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে, ডিনার টাইম হয়ে গেছে। স্টাফেরাও বলছে ওরা তাড়াতাড়ি শুয়ে পড়বে, কেননা সকালবেলা ওদের উঠতে হয় তাড়াতাড়ি। তো স্টাফ কম আছে, তো আমাদের এখনো খিদে পায়নি, যে কারণে একটু বার্গেন টার্গেন চলছে। রুমে খাবার দিয়ে আসবে, বা এখানে বেড রেখে দিয়ে যাবে, বা কি করবে না করবে, একটু বার্গেন চলছে। অলমোস্ট 11:30 বাজে, এবারে ডিনারটা করে নিই। বেশ সুন্দর ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে ডিনার করতে বসেছি। আমাদের ডিনারে আছে চিলি চিকেন ফ্রাইড রাইস, সঙ্গে 2 বড় পেঁয়াজ নিয়েছি আর শসা। মা, বিরিয়ানির মতো লাগছে ফ্রাইড রাইসটা, গোলাপ জল আর কেওড়া জল দিয়েছে মনে হয়, ভালো। কিন্তু ফ্রাইড রাইসের মতো হলে ভালো লাগতো, ফ্রাইড রাইসটা বিরিয়ানির মতো লাগছে। অনির্বাণ খেলো না, নাকি খেতে পায়নি, স্বাভাবিক। যা মানে চিংড়ি, তারপরে চিকেন পকোড়া, বারবিকিউ চিকেন যা ছাঁটিয়েছে, কাঁকড়া, মানে খেতে পারবে না, এটাই স্বাভাবিক। ডিনার শেষ, তা রুমে চলে এসেছি আমি। আপাতত আমি একাই ঘুমাবো, ওরা এখনো ডিনার করছে। আর মোটামুটি আজকে দিনটা খুব ভালো কেটেছে। তোমরা সারাদিনের মানে পুরো ব্যাপারটা দেখলে, কিভাবে এলাম, এনজয় করলাম। হ্যাঁ, বিকেলবেলা বা সন্ধ্যের দিকে একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো বিচের ধারে, সেটা হয়নি। ঠিক আছে, কাল সকালে যাব, যেটা হয় ভালোর জন্যই হয়। আর একটা খুব সুন্দর জায়গায় আমাদের এই ক্যাম্প, দারুণ দারুণ ক্যাম্পটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কাল সকালবেলা তখন বিচের ধারে যাব, বাট কাল সকালবেলা দেখাবো সেকেন্ড এপিসোডে। আজকের এই এপিসোডটা অনেকটাই বড় হয়ে গেছে, আর এই এপিসোডটা এখানে শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী এপিসোডে। ভালো থাকবে সবাই, নিজের খেয়াল রাখবে, টাটা।